উর্দিপুরে তৃণমূল নেতার জন্মদিনে পুলিশ কেক কেটে জন্মদিন পালন রানীনগরে। মুর্শিদাবাদের রানীনগর থানার শেখপাড়া বাজারে একটি কেকের দোকানে জন্মদিন পালনে রানীনগর থানার এসআই তাজ আলম তিনি তৃণমূল নেতা ও কর্মীদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন। আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। তবে এই বিষয় নিয়ে রানীনগর জুড়ে এখন জল্পনা, পুলিশ কি তাহলে তৃণমূলের হয়ে কাজ করছে? এমনটাই প্রশ্ন একাধিক রাজনৈতিক মহলে। এই বিষয় নিয়ে রানীনগর ২ নম্বর ব্লক কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম হীরা জানান, শুধু জন্মদিনে নয়, বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের হয়ে কাজ করেন পুলিশ। এছাড়াও এই বিষয় নিয়ে তিনি পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন। এছাড়াও এই বিষয়ে জেলা বিজেপি প্রেসিডেন্ট সৌমেন মণ্ডল বলেন, তৃণমূল নেতার জন্মদিনে উর্দি পরে অন ডিউটি অবস্থায় সেখানে গিয়েছে পুলিশ, সেটা তৃণমূলের বাদে অন্য কোনো দলের হয়ে যেতে পারবে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবেই তাদের চালনা করেন এবং প্রত্যেকটা থানা তৃণমূলের পার্টি অফিস বলে দাবি করেন জেলা প্রেসিডেন্ট সৌমেন মণ্ডল। এটা তো আমি শুনেছি, কিন্তু কোন নেতা কি সময় তো আমরা জানি না। এখন তো সেটা তৃণমূল নেতাদের ফ্যাশন হয়ে গিয়েছে যে কবে কে জন্ম করেছে সেইটা মানে হয়তো বাবা আমারও কাছে হিসাব নেই, কিন্তু যারা তৃণমূল করছে তাদের ওই আমরা ফেসবুকে বা তারা পালন করছে তৃণমূল কেক কেটে বিভিন্ন জায়গায় তৃণমূলের মানে সর্বস্তরের মানে নেতা কি একজন ভোটারও তৃণমূল করলে তারও জন্মদিন পালন হচ্ছে, সেটাই আমরা দেখছি আর কি। এবং কোন নেতা রানীনগরে হয়েছে আমাদের শেখপাড়াতে সেটা আমারও জানা নেই, আমি শুনেছি কোন নেতা সেটা জানি না। তো পুলিশ সেখানে দিদি বসে আছে, কি বলবেন? উর্দি পরে এটা তো খুব উর্দি পরে যদি পুলিশ বসে থাকে এটা তো মানে মনে করি যে আমি তো এটা ভাষা খুঁজে পাচ্ছি না যে পুলিশেরা তো এত চটি চাটা পাচাটা মানে হয়ে গিয়েছে তৃণমূলের নিয়েতে যে ওরা ভেবেছে যে যদি আমরা এই জন্মদিনে যাই তাহলে বোধহয় আমাদের প্রমোশন হবে বা আমরা হয়তো পয়সা করি বেশি পাবো, এটাই ভেবেছে। কিন্তু এটা তো ঠিক নয় যে পুলিশের উর্দি পড়া এই সরকারের জামানায়, মমতা সরকারের জামানায় আমরা দেখছি যে পুলিশের শুধু কেক কাটা কেন, এরা প্রত্যেকটা জায়গাতেই পোশাক পরে মানে একজন তৃণমূলের নেতার হিসাবে তারা সব জায়গায় ভূমিকা পালন করছে। সেখানে কেক কেটেছে, সেখানেও তারা এই তৃণমূলের নেতা হিসেবে থেকেছে। আমরা জানি না কোন পুলিশ অফিসার ছিল, জানতে পারলে আশা করি একটু ভালো হবে। তাহলে কি দিদি বলাই যায় যে তৃণমূল নেতারাই এই পুলিশই এখন তৃণমূল নেতা? 100বার পুলিশই তো চালাচ্ছে, প্রত্যেকটা ব্লকে পুলিশ হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, বিডিওরা হচ্ছে জেনারেল সেক্রেটারি, এটাই তো পুলিশটাই তো চালাচ্ছে, পুলিশই তো দল থেকে চালাচ্ছে, তৃণমূলের নেতা দল থেকে পুলিশ মানে রাজ্যের পুলিশ চালাচ্ছে। পুলিশ যেভাবে কাকে দলে নিতে হবে কাকে তার